ফিরে এলাম বিরতির পর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই কর্মী আহত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রতিবাদে বর্ধমানে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। এসএফআই এর কর্মসূচিতে বাধা পুলিশের এবং সকাল থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই এর কর্মী সমর্থকদের। আহত হয়েছেন ৩ জন এসএফআই কর্মী। ইতিমধ্যেই তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ এসএফআই কর্মী সমর্থক। গতকালের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই শিক্ষামন্ত্রীর গতকাল যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর থেকে আজ সকাল থেকে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন বামপন্থী সংগঠনগুলির তরফে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল আজ দুপুরে। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। চন্দন, ঠিক কি ছবি উঠে এলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ভাস্বতী, দেখো, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে ছবি আমরা দেখেছিলাম, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা এবং তিনি জখম, তারপরে জানা যায় যে অভিযোগ যে এসএফআই কর্মী সমর্থকরা আহত হয়েছেন এবং এক এসএফআই কর্মীর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। তারই প্রতিবাদে কিন্তু আজকে বর্ধমানে এসএফআই কর্মীরা একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করে এবং তাতে একটি কুশপুতুল ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই কুশপুতুল নিয়ে প্রথমে তারা বর্ধমান কার্জন গেট চত্বরে এসে তারা বিক্ষোভ সমাবেশ করে। এরপর পার্কাস রোড, যেখানে তাদের অফিস রয়েছে এসএফআই, সেখানে গিয়ে তারা অবস্থানে বসে এবং সেখানে যান চলাচল ব্যাহত হয়। এটা স্বাভাবিকভাবে বর্ধমানের প্রাণকেন্দ্র, এখানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আসে এবং তাদের বলে যে এখানে এই কুশপুতুল দাহ করা যাবে না। এরপরে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে যায় এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। দেখা যায় যে ছবিটা আমরা দেখতে পেলাম, পুলিশের উড্ডি ধরে টানাটানি, এরপরে ঠেলাঠেলি, এবং কিছু কর্মী সমর্থক মাটিতে পড়ে যাচ্ছে, তাদেরকে আবার তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পর 7 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনই যে সম্পাদিকা আছে উষশ্রী রায়চৌধুরী, যে এসএফআই সম্পাদিকা বর্ধমান জেলা কমিটি, তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস মিট করেন এবং সেই প্রেস মিটে বলেন যে পুলিশের এই আচরণ কিন্তু খুবই নিন্দনীয়। আগামী দিনে তাদের যেমন আন্দোলন চলছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তারা কখনোই পুলিশের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবে না বা অভিযোগ দায়ের করবে না। যদি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে তবে কিন্তু তারা পাল্টা অভিযোগ দায়ের করবে। তবে আজ এবং আগামীকাল তাদের যেরকম কর্মসূচি আছে সারা রাজ্যব্যাপী, সেই কর্মসূচি কিন্তু চলতে থাকবে। তবে আজকের এই যে ঘটনা হলো বর্ধমান শহরে, এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।